শখের গাছে যখন ফল ধরে তখন বারবার দেখতে মনে চায়, তাকিয়ে থাকতে মনে চায়, আর দেখলে মনটা ভরে যায়। কি চমৎকার এই দৃশ্যটি! আসলে এটা সবার মনেই, আমার মনে হয় এই শখ সবার মনেই আছে। আর শখের বশে মানুষ অনেক কিছুই করে থাকে। এই যে ফলের গাছটি দেখতেছেন, এটা হলো লকট। আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় লকট গাছ, লকট ফুল। প্রতিটি ডালে ডালে, প্রতিটি গাছে ডালে এবং গাছ ফুঁড়েও এই ফলগুলো বের হয়েছে। এত পরিমাণে বের হয়েছে যা শুধু তাকিয়ে থাকতে মনে চায় আর দেখতে মনে চায়। খুব চমৎকার, সুন্দর দেখতে। এই গাছটি আমার পিতা লাগিয়েছিল। গাছটি অনেক ছোট, গায়ে চিকন এবং বেশি উঁচু না। আমি দাঁড়িয়ে এর ফল ছিঁড়তে পারি। ছোট বাচ্চারাও নিচে দাঁড়িয়ে এর ফল ছিঁড়তে পারবে। খুবই সুন্দর দেখতে, খুব চমৎকারভাবে ফুল ফুটেছে সারা গাছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত। দেখতে চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর গাছ, এমন সুন্দর ফল ফুলে যেন সবার বাড়ি ভরে দেয়। প্রতিটি মানুষের বাড়িতে যেন এমনই একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেয়। সবাই যেন ফলের গাছ লাগায় এবং সেই ফলের গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ফল ফুলে ভরে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছুই পারেন। তার কাছে এই সমস্ত সাধারণ বিষয়, তার কাছে কোনো কঠিন কাজ নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে সুন্দর। যখন এই ফলগুলো বড় হবে, বড় হলে পরে একটি দুটি ফল খেলেই তার তৃপ্তি মিটে যাবে। এই ফলগুলো আকারে অনেক বড় হয়, তখন দেখতেও অনেক সুন্দর লাগে, খেতে অনেক মিষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। খুব চমৎকার ফুল দেখুন, কিছু কলি, কিছু ফুটবে এমন।